बसंसि जीर्णानि जतविहाय नवानि गृह्णाति नरः पराणि तत शरीरानि विहाय जीर्णानि संजाति नवानि देहि। 1908 সালের 8ই জুন সেশন জর্জ H.W. কন্ডরফের এজলাসে বিচার প্রক্রিয়া শুরু। বিচারের রায় পড়া হচ্ছে। নির্বিকার শান্ত মুখ। মৃত্যু পরোয়ানার কথা বুঝতে পারছো বাবু? হাসি মুখে মাথা নাড়ালো বাবু। হ্যাঁ। মুহূর্তে চমকে দিল আদালতকে। আদালতের কাঠগোড়ায় দাঁড়িয়ে বলল, আমাকে একটা কাগজ কলম দিলে দেখিয়ে দিতে পারি বোমটা কত বড় ছিল। দেশের তরুণদের বোমা তৈরি সম্পর্কে কিছু বলতে চাই। আমি আবার আসব, ভয় নেই। বিহারের ওয়াইনি রেল স্টেশনে ধরা পড়ল বিপ্লবী বীর ক্ষুদিরাম বসু, মুজফ্ফর জেলা ম্যাজিস্ট্রেট উডবান সাহেবের কাছে। স্বেচ্ছায় স্বীকারোক্তি। আমার নাম ক্ষুদিরাম বসু, পিতা মৃত তৈলক্ষ্যনাথ বসু। আমি জাতিতে কায়স্থ, পেশায় একজন ছাত্র, বাড়ি মেদিনীপুর। কিংসফোর্ডকে হত্যা করার জন্য কলকাতা থেকে 6-7 দিন আগেই মুজফ্ফরপুর আসি। স্টেশনে ধর্মশালায় আমি উঠি। একতরফা ব্রিটিশ বিচারশালায় সব চুক্তি ব্যর্থ। ফাঁসির সাজা বহাল। কাঠগড়ায় তোমার শেষ ইচ্ছা? খুদে বিপ্লবী বলে উঠল, রাজপুত নারীরা যেমন নির্ভয়ে আগুনে ঝাঁপ দিয়ে জহরব্রত পালন করে, আমিও দেশের জন্য প্রাণ দিতে পারি। আমার মেদিনীপুর শহরটাকে একবার শেষ দেখার ইচ্ছা, আর দিদি অপরূপাকে। হবিবপুরের চতুর্ভুজা কালীর চরণামিতেও পান করতে চাই। নিশ্চিত মৃত্যু। একটু একটু করে এগিয়ে আসছে মৃত্যু। 18 বছরের তরুণ পড়ছে গীতা। রাত্রির অন্ধকার ভেদ করে বজ্র কঠিন কণ্ঠের মন্ত্র উচ্চারণ। বসংসি জীর্ণানি জতবিহায় নবানি গৃহ্ণাতি নরঃ পরাণি তত শরীরানি বিহায় জীর্ণানি সংজাতি নবানি দেহি। বাবু, তোমার ভয় করছে না? ভয় কেন করবে? যে গীতা পড়ে তার কি ভয় করতে পারে? যে শ্লোকটা উচ্চারণ করলাম এর মানে কি জানো? মানুষ যেমন পুরনো বস্ত্র ছেড়ে নতুন বস্ত্র গ্রহণ করে, তেমন আত্মাও জীর্ণ শরীর ত্যাগ করে নতুন শরীর গ্রহণ করে। তাকে নিয়ে এত ভয়ের কি আছে? চোখের জল ধরে রাখতে পারেননি সেদিন জল্লাদও। তাকে দেখে সেই অগ্নিপুত্র জিজ্ঞেস করেছিলেন, ফাঁসির দড়িতে মোম দেয়া হয় কেন? মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়েও মৃত্যুকে অবহেলা করতে দেখে সবাই অবাক হয়েছিলেন। উডবান সাহেব রুমাল উড়ালেন। ফাঁসির মঞ্চে নির্ভীক আত্মবলিদান। দেশপ্রেমের এক চিরন্তন আদর্শ, এক অন্তহীন অনুপ্রেরণা প্রজ্বলিত হল। অমর হয়ে অগ্নিদীপ্ত বালক রইল অগ্নিযুগের বিপ্লবী ক্ষুদিরাম বসু।